85 লক্ষ সেনা এবং 1,30,00,000 সাধারণ মানুষের রক্তের বিনিময়ে ঘটা এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাত্র 3টে গুলি, এই অভিশপ্ত গুলি ঘুরিয়ে দিয়েছিল পুরো ঘটনার মোড়। মাত্র 2টো প্রাণের প্রতিশোধ নিতে কিভাবে 2 কোটি মানুষের প্রাণ গেল এবং একটা হত্যাকাণ্ড কিভাবে সমগ্র পৃথিবীকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল, এটাই জানবো পৃথিবী কথার আজকের এই পর্বে। এটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে সেই সময়কার রাজনৈতিক অবস্থার কথা। 1914 সালের 28শে জুন কেউ ভাবতেই পারেনি যে কি হতে যাচ্ছে। মূল ঘটনা সূত্রপাত অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে। হাঙ্গেরির বাসনিয়া এবং হার্জেগোভিনা অঞ্চলে বাস করত বাসনিয়া সার্ভে জনগোষ্ঠী, আর তাদের মূল লক্ষ্য ছিল হাঙ্গেরি থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার। আর এই আগুনেই ঘি ঢালছিল পাশের দেশ সার্বিয়া। সেই সময় হাঙ্গেরির সম্রাট আর্চডিউক ফার্ডিন্যান্ড হাঙ্গেরির তৎকালীন রাজধানী সারাজেভিতে ভ্রমণ করতে আসে, আর সেইটাকেই মোক্ষম সুযোগ হিসাবে বেছে নিল বিদ্রোহীরা। কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনা ছিল আসলে সার্বিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সির প্রধান কর্নেল দগুতিন জোকোভিচের। জুনের 28 তারিখ সকাল 11টা। 1914 সালের সেই দিন কেউ ভাবতেই পারেনি যে কি হতে যাচ্ছে, কিন্তু আসলে তা হওয়ারই কথা ছিল। কারণ আর্চডিউক ফার্ডিন্যান্ড আসার আগে তার গাড়ি শহরের কোন কোন রাস্তা দিয়ে যাবে তা পত্রিকায় অলরেডি ছাপা হয়ে গিয়েছিল। আর্চডিউককে স্বাগতম জানাতে এসেছিল সারিবদ্ধভাবে অসংখ্য মানুষ, আর তারই ভিতরে ছিল 4 থেকে 5 জন আতঙ্কবাদীর দল। প্রথম দুজন বোমা মারার সুযোগ না পেলেও সুযোগটা পেয়ে যায় তৃতীয় আততায়ী সাপ্রিনোভিচ, কিন্তু বোমা গাড়িতে বাড়ি খেয়ে ছিটকে যায় পিছনে। সেই বোমার আঘাতে আহত হয় পিছনের গাড়ির কিছু অফিসার। সেই ঘটনায় হতভম্ব হয়ে আর্চডিউক তার উচিত ছিল তখন সেখান থেকেই পালিয়ে যাওয়া, কিন্তু তিনি তা না করে টাউন হলে চলে যান বক্তৃতা দিতে। সেখানে তিনি বলেন, আমি এখানে এসেছি ভ্রমণ করার উদ্দেশ্যে, আর আমাকে বরণ করা হলো বোমা দিয়ে। এরপর আর্চডিউক তার স্ত্রীকে নিয়ে আহত অফিসারদের দেখতে যান। ফেরার পথে হঠাৎই ভুল করে তার ড্রাইভার অন্য রাস্তায় ঢুকে পড়ে, আর এই ছোট্ট ভুলের কারণেই বদলে যায় পুরো পৃথিবীর ইতিহাস। ভুল রাস্তায় এসেছেন বোঝার পর ড্রাইভার ব্রেক করে বসেন। ঠিক তখনই সেখানে ছিল একজন আততায়ী। পুরো ভাগ্যের খেলায় সে হাতের কাছে পেয়ে যায় আর্চডিউককে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3টে গুলি করে হত্যা করে ডিউক এবং তার স্ত্রীকে। এই ঘটনায় ফুঁসে ওঠে অস্ট্রো হাঙ্গেরি। সারা দেশ জুড়ে সার্ভি জনগোষ্ঠীর মানুষের ওপর আক্রমণ চালানো হয়। হাঙ্গেরি সার্বিয়াকে দোষী সাব্যস্ত করে এবং তাদের কাছ থেকে ভয়াবহ কিছু দাবি করে বসে। তাদের দাবি ছিল বিনা যুদ্ধে যেন সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরির কাছে আত্মসমর্পণ করে এবং এখন থেকে সার্বিয়া দেশটি তাদের, এমনটি দাবি করে হাঙ্গেরি। স্বাভাবিকভাবে সার্বিয়া এই চুক্তিকে অস্বীকার করে। তখন হাঙ্গেরি যুদ্ধের হুমকি দেয় সার্বিয়াকে। এই সময় সার্বিয়ার সাহায্যের জন্য রাশিয়ার কাছে যায়, আর রাশিয়া এতদিন ধরে এই সুযোগটারই অপেক্ষা করছিল, কেননা রাশিয়ার বড় শত্রু অস্ট্রো হাঙ্গেরি। একদিকে অস্ট্রো হাঙ্গেরি ও জার্মানির সঙ্গে চুক্তি করে বসে। অস্ট্রিয়া অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরি এবং জার্মানির মধ্যে সম্পর্ক এতটাই ভালো ছিল যে জার্মানি মনে করত অস্ট্রো হাঙ্গেরিকে আঘাত করা মানে জার্মানিকেও আঘাত করা। জার্মানির সাহায্য পেয়েই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার ওপর যুদ্ধ ঘোষণা করে দেয়। এই ঘটনাটি ঘটে আর্চডিউকের মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায়, অর্থাৎ 28শে জুলাই 1914 সালে, এবং এর ফলেই বেজে ওঠে বিশ্বযুদ্ধের দাবামা। সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে, আর অস্ট্রো হাঙ্গেরি প্রাণের বন্ধু জার্মানি, তাই অস্ট্রো হাঙ্গেরিকে বাঁচাতে জার্মানিও সরাসরি যুদ্ধে নামে। এই সময় ফ্রান্স এবং জার্মানির মধ্যে সম্পর্ক ভালো না থাকায় এই দুর্বলতার সুযোগ নিয়ে ফ্রান্স ও জার্মানির ওপর আক্রমণ করে। তবে এই দুই দেশের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বেলজিয়াম, কেননা ফ্রান্সের সেনাদের জার্মানিতে যুদ্ধ করতে যাওয়ার জন্য বেলজিয়ামের ওপর দিয়ে যেতে হতো, আর এটাই ছিল বেলজিয়ামের আপত্তি। ফলে বেলজিয়াম এই যুদ্ধে সামিল হয়।
এতদিন পর্যন্ত এই যুদ্ধ চলছিল ইউরোপ মহাদেশে, কিন্তু এদিকে এশিয়া মহাদেশের কিছু দেশ যেমন চীন, জাপান এই যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জাপান, ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে নেয়। আর জাপান চীনে জার্মানির দখলে থাকা এলাকায় আক্রমণ করে। অপরদিকে ব্রিটেন আর ফ্রান্স মিলে আফ্রিকায় থাকা জার্মান উপনিবেশগুলোকে আক্রমণ করতে থাকে। তবে এই যুদ্ধে আমেরিকা তখনও অংশগ্রহণ করেনি। আমেরিকা তখন থেকেই চালাকি করে দুই পক্ষকেই খাদ্য এবং হাতিয়ার রপ্তানি করতে থাকে। এর ফলে প্রচুর পরিমাণ মুনাফা আমেরিকা কিছু মাসের মধ্যে কামিয়ে নেয়। ফলে আমেরিকার অর্থনীতি বেশ শক্তিশালী হয়ে ওঠে। এই যুদ্ধে জার্মানি সর্বপ্রথম সাবমেরিন ব্যবহার করে। শুরুর দিকে তারা এই সাবমেরিন ব্যবহার করে আটলান্টিক মহাসাগরের ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজে আক্রমণ চালাতো এবং ধীরে ধীরে তারা সাধারণ মানুষের জাহাজেও আক্রমণ চালাতে শুরু করে। এইভাবে তারা 1917 সালে আমেরিকার একটি জাহাজের ওপর হামলা চালায়। সেই জাহাজে ছিল প্রায় 600 জন আমেরিকান সাধারণ মানুষ, যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্কও ছিল না। সেই জাহাজে হামলা চালানোর কারণে 600 জন আমেরিকান সাধারণ মানুষের মৃত্যু হয়। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। তিনি আমেরিকার সংসদে যুদ্ধে যোগদান করার জন্য বিশেষ ভোটিং করেন এবং তারপরেই আমেরিকা জার্মানি ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে এই যুদ্ধ চলাকালীন রাশিয়ার বিপ্লব শুরু হয়। সেখানে জারকে হাঁটিয়ে ক্ষমতা দখল করেন লেনিন। তিনি ক্ষমতায় এসে জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করেন। তবে এতগুলো দেশের সঙ্গে যুদ্ধ করতে করতে জার্মানির অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। আর্থিক সামাজিক চাপ আসতে শুরু করে জার্মানির ওপর। শেষে 4 বছর টানা যুদ্ধ চলার পর 1918 সালের 11ই নভেম্বর সকাল 11টায় জার্মানি আত্মসমর্পণ করে। 4 বছর ধরে চলা যুদ্ধে প্রায় 32টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। সেই সময় এই যুদ্ধের কারণে প্রায় 2 কোটি মানুষ প্রাণ হারায়, 5 কোটি মানুষেরও বেশি মানুষ আহত হয়। এই যুদ্ধের ভয়াবহতা যে কত সৈনিককে মানসিক রোগীতে পরিণত করেছিল তার হিসেব হয়তো আজও কোনো বইয়েতে লেখা নেই। যুদ্ধ শেষে প্রায় 7 মাস পর 28শে জুন 1919 সালে ভার্সাল ট্রিটি স্বাক্ষরিত হয়। সেখানে যুদ্ধের সমস্ত দায় জার্মানির ওপর দেওয়া হয়, যদিও সমস্ত দেশ এই যুদ্ধে সমান ভাগিদার ছিল। এর ফলস্বরূপ জার্মানির কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ নেওয়া হয়। সেই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তাদের শেষ কিস্তি 2010 সালে জার্মানি মেটায়। জার্মানির সমস্ত উপনিবেশ ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর এই চুক্তি জার্মানিকে প্রায় শেষ করে দিয়েছিল। যুদ্ধের শেষে অনেক নতুন দেশের সৃষ্টি হয়, যেমন অটোম্যান সাম্রাজ্য ভেঙে তুর্কি দেশ গঠন হয়। শুধুমাত্র আর্চ ডিউক এবং তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের ঢেউ। এই 2 জনের প্রাণের প্রতিদান দিতে হয় প্রায় 2 কোটি মানুষের প্রাণ দিয়ে। পারমাণবিক হামলার পরেও জাপান কিভাবে উন্নত হলো সেটা জানতে হলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।